আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। তো আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি মিট করতে যাব, তার জন্য এই ড্রেসটা বের করেছিলাম। আর ড্রেসটা ছিল অফ হোয়াইট কালার। আমার ওয়ার্ড্রপে ব্ল্যাক আর অফ হোয়াইট কালারের ড্রেস সবচেয়ে বেশি। আর তার চেয়ে বড়ো কথা, আজকে ফ্রেন্ডের সাথে দেখা করব, নিশ্চয়ই কোনো রেস্টুরেন্টে মিট করা হবে। তো আমার ভয় লাগছিল যে অফ হোয়াইট ড্রেসটা পরবো কি পরবো না, তারপরেও পরেছিলাম। এই ড্রেসটা অনেকেই পছন্দ করে। আর এই ড্রেসটা ফুলি কাস্টমাইজ করা ড্রেস। এই ড্রেসটার ভিতরে একটা ইনার পরতে হয়, আর উপরে প্রায় কোটি সিস্টেম, সামনে 3টা ফিতা আছে, ফিতা বাঁধতে হয়। তো এরকম ড্রেস আমার প্রায় 4টা আছে, এটা দিয়ে 4টা। তো যাই হোক, এই ড্রেসটা আজকে সিলেক্ট করেছিলাম কারণ ওয়েদার অনেক গরম ছিল। দেন তারপরে রেডি হওয়ার আগে এখানে আমার একটা পার্সেল আসছিলো, সেটাই পিক করে এখানে দেখাচ্ছিলাম। পার্সেলটা হচ্ছে একটা ইংলিশ বুক। তো বুকটা হচ্ছে মানে কি, যারা হচ্ছে ইংলিশ স্পোকিংটা ইমপ্রুভ করতে চান বা জব পারপাসে বা আইএলস করতে চান, তাদের জন্য অনেক ভালো। তো আমি ফেসবুকে এটার অ্যাডটা দেখে তখন আমি এদের প্রোফাইলটা কয়েকদিন ঘাটাঘাটি করে এখানে অর্ডার করেছিলাম। এটা ছিল রয়্যাল প্রেসের মেবি। তো এখানে একটা বই ছিল আর একটা হচ্ছে পকেট ডিকশনারি ছিল, 2টা বই। তো বইটা আমি কয়েকদিন দেখার পর আমার এত ভালো লেগেছে যে বইটা আমার খুব দরকার, এই জন্য বইটা পারচেস করছিলাম। এইখানে ওনারা একটা মানে ওয়েলকাম কার্ড টাইপের একটা জিনিস অ্যাড করে দিয়েছে, মানে আপনি এটা পারচেস করছেন, আপনাকে একটা থ্যাঙ্কস জানিয়েছে, এরকমই একটা কিছু। আর এখানে হচ্ছে এই বইটা। আর সবচেয়ে বড় কথা, ওনাদের আমার যে জিনিসটা ভালো লেগেছে, ওনাদের প্যাকেজিং সিস্টেমটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, যাতে কুরিয়ারে এত দূরে আসবে যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো ওনাদের প্যাকেজিং সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে। আর বইটা না মানে আমি যখন ভিডিও করতেছি অলরেডি কয়েকদিন আমার পড়া হয়ে গেছে। তো বইটা অনেক ভালো, এখানে অনেক ভোকাবুলারি আছে, প্লাস মানে প্রোনাউন্সিয়েশনগুলোও সুন্দরভাবে করে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, এই বইয়ের ফার্স্টের দিকেই 2টা কিউআর কোড আছে, যেটা আপনি ফোন দিয়ে স্ক্যান করলে একটা এক্সট্রা পিডিএফ পাবেন, যেখানে আরও অনেক ওয়ার্ড আছে। আর প্লাস হচ্ছে আমেরিকান আর ব্রিটিশ অ্যাকসেন্টগুলো কীভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় সেটাও জানতে পারবেন। তারপরে এখানে আমি রেডি হচ্ছিলাম, আসরের নামাজ পড়লাম, তারপরে রেডি হচ্ছিলাম। আর আমি এই যে অফ হোয়াইট ড্রেসটা পরছিলাম, দিয়ে আসলে খুব বেশি গরম ছিল। আর আমার ফিনল্যান্ড থেকে এসেছে, আমার বান্ধবীটা। তো যেহেতু অনেক গরম, ও বের হতে চাচ্ছিল না। তো আজকে যখন বের হচ্ছিলাম তখন মানে ওয়েদার তুলনামূলক গত 2-3 দিনের থেকে একটু গরম কম ছিল, যার কারণে বের হয়েছিলাম। আর ব্ল্যাক ড্রেস আমি পরতে চেয়েছিলাম, কিন্তু গরম দেখে আর পরিনি। আর অফ হোয়াইট ড্রেস বা হোয়াইট ড্রেস পরলে আমি রেস্টুরেন্টে বা ঘাসের উপরে বসতে খুবই ভয় পাই, যাতে আমার ড্রেস নষ্ট না হয়ে যায়। কিন্তু আমার ড্রেস নষ্ট হয়। আশেপাশের ফ্রেন্ডরা দেখা যায় যে জুস বা কোকটোক বা কফি টফি ঢেলে দিয়ে দেখা গেলো ওন্না বাতিল হয়ে গেলো বা ড্রেস নষ্ট হয়ে গেলো। এই ভয়ে অফ হোয়াইট ড্রেস পরে আমি সহজে রেস্টুরেন্টে যেতে চাই না। তো যাই হোক, এই ব্যাগটা এইটার সাথে যাচ্ছিলো, অফ হোয়াইট ড্রেসের সাথে। ব্যাগটা ছিল হচ্ছে হট পিঙ্ক কালার, ভালো লাগছিল, যার কারণে আমি নিয়েছিলাম এর সাথে। আসলে আজকে ওইভাবে ভিডিও সেভাবে নেওয়াই হয়নি, যার কারণে ভিডিও খুব বেশি লং হবে না। দিয়ে রেস্টুরেন্টে চলে এসেছিলাম আমি আর আমার ফ্রেন্ড। এর আগে ও ফিনল্যান্ডে যাওয়ার আগে এই রেস্টুরেন্টে আসা হয়েছিল, যদিও এখানে আসার প্ল্যান ছিল না। কিন্তু এর নিচে হচ্ছে স্মার্ট টেক্সের শোরুম ছিল, ও ড্রেস নেবে, গেঞ্জি নেবে, এগুলো খুঁজছিল। তারপরে আমরা উপরে যেয়ে এই রেস্টুরেন্টটাতে বসছিলাম। তো ওয়েজেস নিয়েছিলাম, আর এখানে আমাদের দুজনেরই লাইফের ফার্স্ট ব্রাউনি খাওয়া। তো ব্রাউনি নিয়েছিলাম, চকলেট ব্রাউনি। আর এখানে একটা হচ্ছে সাবওয়ের নিয়েছিলাম, স্যান্ডউইচ নিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ। আর ব্রাউনিটা বেশ মজা ছিল। আমরা হচ্ছে নিয়েছিলাম, ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছিলাম, দুজন মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছিলো, আমি নিতে চাচ্ছিলাম না, তারপরেও নিলাম। ওরও ঠান্ডা লেগেছিলো, তো দুজন নিচ্ছিলাম আর গল্প করছিলাম। আসলে আমাদের ক্যারিয়ার নিয়ে, ফিউচার প্ল্যান নিয়ে, এগুলোর জন্যই কথা বলার জন্যই দুইজন বের হয়েছিলাম, কিন্তু আসলে ওইভাবে গল্পই করা হয়ে ওঠেনি। আমরা শপিং মলেও গেছিলাম, তারপরে প্যাক করার সময় আবার চা খেয়েছিলাম। এটা হচ্ছে একটা মালটা মশলা চা ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। আর তারপরে এখানে আমি যে অ্যাস্থেটিক ছবিগুলো, আমি যেখানেই যাই, রেস্টুরেন্ট বা যেখানে যাই, অল্প অল্প করে ছবি তুলি, ভিডিও না করলেও অ্যাস্থেটিক পিক। আর এগুলো হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড করার জন্যই আমি এগুলো ছবি তুলছিলাম, তো এখানেও অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।